খুব মেটে খেতে ভালোবাসি। আপনারা কে কে মেটে খেতে ভালোবাসেন আমার মতন একটু জানাবেন। হ্যালো গাইজ, অল্প তেলে রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিকেনের একটা রেসিপি করছি, চিকেন কারি। আপনারা দেখতে থাকুন। চিকেনগুলোকে আমি ধুয়ে রেখেছি, আলু কেটে রেখেছি। আজকে চিকেনে আমি আলু দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আমি ছেড়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। 50% ভেজে নেবো আলুটা। এখন আলুটা আমি ভেজে নিয়েছি, তার সাথে আমি পেঁয়াজ কেটে রেখেছি, দুটো টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এটাকে তেলের মধ্যে হালকা ভেজে নেব। চিকেনটাকে ভাজার কারণ একটাই, চিকেনের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা থাকবে না, আর চিকেনের যে একটা পেঁয়াজ আদা রসুনের যে একটা স্মেল আসছে ওটাও থাকবে না, আর চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে। হালকা করে ভেজে রেখেছি। দই নিয়েছি, 2 চামচি ধনে, 1 চামচি গরম মশলা আর 1.5 চামচির মতন কাশ্মীরি মির্চি, গোটা লং, এলাচ, দারচিনি, 2 তেজপাতা, জিরে। এবার আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, ভাজতে হবে। চিকেনটাকে কীভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, আদা রসুন লঙ্কা এটা আমি দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করব। তারপর আমি টমেটোটাকে দেবো, টমেটো দিয়ে 5 মিনিট ফ্রাই করতে হবে ভালো করে। দেখুন আমি টমেটোটা দিয়ে দিলাম, নুন দিলে তেলটা ছেড়ে যাবে। 5 মিনিটের মতন কষাবো। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে, মানে আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে চিকেনগুলো ফ্রাই করবো। এবার একটু কষানো হলে এবার আলুগুলো দিয়ে দেবো আর ওপরে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো। আমি চিকেন দিয়ে কিন্তু আজকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি, 10 মিনিটের মতন রেখেছিলাম। এখন আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি, সিম করে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। দেখুন আমার এই চিকেন কারিটা হয়ে গেছে, এই দেখুন এরকম লুক এসছে। দেখুন আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার এই রেসিপিটা, চিকেন কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন প্লিজ। আজ তাহলে রাখছি।